একটা জঙ্গলে অনেকগুলো ইঁদুর বাস করত। ওই জঙ্গলে ইঁদুর ছাড়া আর কোনো প্রাণী থাকতো না। যদি কোনো অন্য প্রাণী এসে পড়তো তারা তাকে চুপচাপ ছাড়তো না। বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের জঙ্গলের নিয়ম কি। যদি কেউ না জানে, সে আমার কাছে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ কালু মহারাজ, আমরা জানি এই জঙ্গলে আর কোনো প্রাণী আসা উচিত না। কাল আমরা একসাথে একটা ব্যাঙকে মেরেছি। খুব ভালো করেছ, এভাবেই চলবে। ব্যাঙ তো কি, একটা মশাও যেন এই জঙ্গলে ঢুকতে না পারে। যদি এমন হয়, তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। তাই তোমরা সবাই তোমাদের নিজের নিজের এলাকায় নজর রাখো। কিন্তু কালু মহারাজ, যদি আমাদের চেয়ে বেশি বিপজ্জনক কোনো প্রাণী এসে যায়, তাহলে আমরা ওর সঙ্গে কিভাবে লড়ব? সে তো আমাদের মেরেই ফেলবে। নামের মতোই চিন্তা। আরে ভীরু ইঁদুর, তুমি কি করে ভাবতে পারো যে এই জঙ্গলে আমাদের চেয়ে বেশি বিপজ্জনক কেউ থাকবে? আমাদের তো এত সহযাত্রী আছে, তাহলে আমাদেরকে কি করতে পারবে? এটা একদম সঠিক বলেছ কালু মহারাজ। এখন এই জঙ্গলে আমাদেরই রাজত্ব চলবে। অন্য একটা জঙ্গলে একটা শেয়াল আর তার সঙ্গীরা থাকত, যারা সেই ইঁদুরদের খুবই হিংসা করত। আজ আমার বাচ্চার জন্মদিন। তোমরা তিনজন এখানে এসে তাকে শুভেচ্ছা জানানোর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করতে চাই, তার জন্মদিনে সে কি চায়। রানীমা, আপনি আপনার শিয়াল চাঁদনিকে এমন একটা উপহার দিন যা পেয়ে সে খুব খুশি হবে। সত্যি কথা বলতে আমি নিজেও কিছুটা এমনটাই ভাবছি, তবে বুঝতে পারছি না তাকে এমন কি উপহার দেব যা পেয়ে সে সত্যিই খুব খুশি হবে। জানি না তার পছন্দ কি। তোমাদের তিনজনের মধ্যে কেউ কি তার মনের কথা জানো? রানীমা, এই কথা আমি জানতে পারি যে সে কি পছন্দ করে, কারণ সে আমার খুব ভালো বন্ধু এবং সে এই কথা আমাকে অবশ্যই বলবে। আমার পুরো বিশ্বাস আছে রানীমা যে সে আমার থেকে কোনো কথা লুকাবে না। তাই ঠিক আছে কুসুম শিয়ালি, তুমি যাও আর আমার বাচ্চার মন কি চায় সেটা করে আসো। তারপর কুসুম শিয়ালি সেখান থেকে চলে যায়। তারপর হাঁটতে হাঁটতে কুসুম শিয়ালি চলে আসে চাঁদনি শিয়ালির কাছে, যিনি রানীর মেয়ে। ওরে কুসুম দিদি, তুমি এখানে কি করছো? তোমাকে তো মায়ের কাছে থাকতে হতো। তুমি এখানে কি করছো কুসুম দিদি? ওরে, তুমি একদম পাগল। আমি তো তোমার জন্য উপহার নিয়ে আসছি, আর তুমি আমার থেকে জিজ্ঞেস করছো এখানে কেন? আমি তো তোমার মায়ের আদেশে এখানে এসেছি। তুমি কি বলছো কুসুম দিদি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোন উপহারের কথা বলছো? আমার কিছুই বুঝে আসছে না। তুমি একদম অবুঝ। আজ তোমার জন্মদিন। এই বিশেষ দিনে আমরা তোমার জন্য একটা দারুণ উপহার নিয়ে আসতে চাই। তাই তুমি আমার সাথে চলো। আমি তোমাকে একটা অসাধারণ জিনিস দেখাবো যা তোমার অনেক পছন্দ হবে। তুমি কি সত্যি বলছো কুসুম দিদি? তাহলে চলো, আমি উপহার খুব পছন্দ করি। তারপর কুসুম শিয়ালি চাঁদনি শিয়ালিকে নিয়ে তার সাথে চলে যায়। তারপর কুসুম শিয়ালি চাঁদনি শিয়ালিকে নিয়ে অন্য জঙ্গলের দিকে চলে যায়। তারপর চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালি দুজনই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে যায়। তখনই অনেকগুলো ইঁদুর এসে পড়ে। তোমার এই জঙ্গলে আসার সাহস কেমন করে হলো শিয়ালি? এই অবিচারের শাস্তি তোমাকে পেতেই হবে, আর সেই শাস্তি আমাদের কালু মহারাজ দেবেন। আরে, তোমরা তো জানো না, আমি কালু মহারাজকে ভালো করেই চিনি, আর তারই কথা শুনে আমি এই কাজ করেছি। আরে শিয়ালি, তুমি কেন মিথ্যে বলছো? কালু মহারাজ তো কোনো প্রাণীকে এখানে আসতে দেন না। তাহলে তুমি এটা কিভাবে বলতে পারো যে তুমি কালু মহারাজকে চেনো? যদি বিশ্বাস না করো, তাহলে আমাকে কালু মহারাজের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তোমার এই কথা মিথ্যে বের হয়, তাহলে তুমি এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। তারপর সব ইঁদুর মিলে চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালিকে কালু মহারাজের কাছে নিয়ে যায়। এরপর একটা ইঁদুর বলে, কালুজি মহারাজ, এই শিয়ালি আর এর বাচ্চা আমাদের জঙ্গলের মাঝখানে মিলে। এই শিয়ালি বলছে যে সে আপনাকে চেনে। এটা কি সত্য কালুজি মহারাজ? তারপর কালু ইঁদুর মনে মনে ভাবতে লাগলো, যদি ওরা এখন বুঝতে পারে যে আমি ওই শিয়ালটাকে চিনি,
তাহলে সব ইঁদুররা খুব রেগে যাবে। কারণ এই জঙ্গলের নিয়ম অন্য প্রাণীদের সাথে বন্ধুত্ব করা যায় না। আমি যদি নিজেই নিয়ম ভাঙি তাহলে ওরাও তাদের নিয়ম ভাঙতে শুরু করবে। তাই আমাকে মিথ্য বলতে হবে। কি হলো কালোজি মহারাজ? আপনি এত গভীরভাবে কি ভাবছেন? আরে কিছু না, আমি তো কিছুই ভাবছিলাম না। আমি ওই শিয়ালটাকে চিনি না, জানি না ওকে, কিন্তু তোমরা সবাই তো জানো মিথ্যা বলার শাস্তি কি হয়। এটা আপনি কি বলছেন কালুজি মহারাজ? আপনি তো আমাকে চেনেন, তাহলে মিথ্যে কেন বলছেন? আপনার বলার জন্যই তো আমি রানীর মেয়ে চাঁদনি শিয়ালিকে নিয়ে এসেছি। তারপরও আপনি মিথ্যে কেন বলছেন? এই শিয়ালির এত দুঃসাহস দেখো। এই শিয়ালি আমার সঙ্গে মিথ্যে বলছে। এই দুজনকে জেলে ঢুকিয়ে দাও, শাস্তি আমরা পরে ঠিক করব। এরপর চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালিকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। তখন চাঁদনি শিয়ালি বলল, কুসুম দিদি, তুমি এটা একদম ঠিক করলে না। তুমি আমায় ঠকিয়েছ। যদি এই কথা আমার মা জেনে যায় তাহলে তোমার জন্য ভালো হবে না। আহা, আমি আর কি করতাম? আমি তো ভাবছিলাম যে ইঁদুর আমাকে এর বদলে খাবার দেবে, কিন্তু কালু মহারাজ তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। কালু ইঁদুর আমাকে ঠকিয়েছে। তোমার সাথে তাই হওয়া উচিত, কারণ তুমিও তো গদ্দারি করেছ। তাহলে কি করব? সবাইকে তো নিজের পেট বাঁচাতে হয়। ওদিকে রানী শিয়ালি চিন্তায় পড়ে গিয়েছিল। এখনো কুসুম শিয়ালি আমার মেয়ে চাঁদনি শিয়ালিকে নিয়ে আসেনি। কি ব্যাপার, এত সময় কেন লাগছে? মহারানী, হতে পারে সে তার সঙ্গে কিছু কথা বলছে, অথবা কুসুম শিয়ালি তাকে অন্য কোথাও নিয়ে গিয়েছে। কিন্তু এত সময় তো লাগা উচিত না। নিশ্চয় কিছু না কিছু সমস্যা হচ্ছে। রানীজি, কি সমস্যা হতে পারে? চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালি তো একসাথে আছে, তাহলে আপনি এত চিন্তা কেন করছেন? ঠিক তখনই রানী শিয়ালির কাছে উড়ে এসে একটা পাখি বলল, রানী শিয়ালি, বড় একটা সমস্যা হয়েছে। আপনার মাথার ওপর বড় বিপদ এসে পড়েছে। আরে পাখি রানী, তুমি কি বলছো? আমার মাথায় কি বিপদ এসেছে? একটু বিস্তারিত বলো তো। আমি যখন আকাশে উঠছিলাম তখন আমি নিজের চোখে দেখেছি যে চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালি দুজনকেই ইঁদুররা জেলে ঢুকিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালি তো এখানেই আছে। হয়তো তুমি অন্য কাউকে দেখেছ। আগে আমিও তাই ভেবেছিলাম মহারানী, কিন্তু আমি এখন পুরো জঙ্গল ঘুরে এসেছি আর চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালিকে কোথাও দেখিনি। এর মানে ইঁদুরগুলো ওদের ধরে ফেলেছে। এটা তো খুব বড় বিপদ হয়ে গেল। আমি আমার বাচ্চাকে ওই ইঁদুরগুলোর হাত থেকে কি করে বাঁচাবো? অন্যদিকে সব ইঁদুর মিলে একটা পরিকল্পনা করছিল যে ওই দুটো শিয়ালির সাথে কি করা হবে। কালুজি মহারাজ, এখনও আপনি ঠিক করেননি ওই দুটো গদ্দার শিয়ালির সাথে কি করা হবে। আমি ঠিক করতে পারছি না ওদের কি শাস্তি দেওয়া উচিত। তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে ওদের কি শাস্তি দেওয়া উচিত সেটা ঠিক করতে? আরে কালুজি মহারাজ, ওই দুইটা শিয়ালিকে গরম পাত্রে ভাজা দরকার। এতে খাওয়ার স্বাদও ভালো হবে, আর আমরা সবাই লবণ ছিটিয়ে খেয়ে ফেলব। না না, এতে মজা হবে না। আমাদের তো ওদের জেলে বেঁধে শাস্তি দেওয়া উচিত, তারপর মশলা দিয়ে খাওয়া উচিত। তখনই আসল মজা পাবো। আরে তোমরা দুজন সত্যিই পাগল, খাবার জন্য এত কষ্ট করবে? এ থেকে ভালো হবে আমরা সবাই মিলে ওই দুইটাকে পাহাড়ের ওপরে তাদের নিয়ে যাও আর ওখান থেকে ঠেলে দাও। যেমনই তারা নিচে পড়বে দুজনেই মারা যাবে। এতে আমাদের বেশি পরিশ্রম করতেও হবে না। তোমরা সবাই পাগল হয়েছ কি? আমি তোমাদের শাস্তির কথা বলেছিলাম, রান্নার বা খাওয়ার নয়। তুমি কেন খাওয়ার ব্যাপার করছো? আমি তো খাওয়ার কোনো কথা বলিনি। তোমরা সবাই চুপ করো। এখন আমি নিজেই ঠিক করব তাদের কি শাস্তি দিতে হবে। তারপর রানী শিয়ালি তার সাহায্যের জন্য একটা সিংহর কাছে যায়। সিংহরাজ, আমাদের তোমার সাহায্যের দরকার। আমি বড় বিপদে পড়েছি আর বুঝতে পারছি না কি করব। আমাকে কি করতে হবে? সিংহরাজ তো আছে, তবুও তুমি কিভাবে ঝামেলায় পড়তে পারো? ঠিক কি বড় ঝামেলা এসেছে? একটু বিস্তারিত বলো আমাকে। সিংহরাজ, ব্যাপারটা হলো, কাল আমার চাঁদনি শিয়ালির জন্মদিন ছিল। বুঝতেই পারছিলাম না কি উপহার দেব তাকে। তাই কুসুম শিয়ালির কাছে মতামত জানতে বলেছিলাম, কিন্তু বুঝতে পারছি না তারা দুজন কিভাবে ইঁদুরের জঙ্গলে চলে গেল।
ওই ইঁদুররা চাঁদনি শিয়ালি আর কুসুম শিয়ালিকে জেলে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, তাই তো, চিন্তা করো না, আমি তাদের দুজনকেই ঠিকঠাক ফিরিয়ে আনব, আর আমি ওই ইঁদুরগুলোর পাল্টা পাঠ শিখাবো। কিন্তু সিংহরাজ, তুমি একলা যেতে পারবে না। যদি তুমি সরাসরি ওখানে যাও, ওরা তোমাকেও ধরে ফেলবে, কারণ সেখানে অনেক ইঁদুর আছে, আর এতগুলো ইঁদুরের সঙ্গে লড়াই করা অনেক কঠিন হতে পারে। হয়তো তুমি ঠিক বলছো শিয়ালি, আমাকে অন্য কোনো পরিকল্পনা করতে হবে, যাতে লড়াই না করেই আমিও দুজনকে বাঁচিয়ে আনতে পারি। তারপর হাঁটতে হাঁটতে সিংহরাজ একটা গুহায় এসে পৌঁছালো। কালু বেউড়িয়া, ও কালু বেউড়িয়া, তুমি কোথায়? তোমাকে দরকার আমার। সেই সময় ওখানে হাঁটতে হাঁটতে একটা বেউড়িয়া এলো, দেখতে খুবই ভয়ঙ্কর। সিংহরাজ, তুমি এখানে কিভাবে এলে আর তোমার কি ধরনের সাহায্য দরকার? তুমি কি সমস্যায় পড়েছ? আরে ভেড়িয়া, আসল কথা হলো অন্য জঙ্গলে ইঁদুরের রাজত্ব চলছে। ওই ইঁদুরগুলো আমার বন্ধু শিয়ালির বাচ্চা, আর তার এক বন্ধুকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন তুমি কি আমাদের সাহায্য করতে পারো? কিন্তু সিংহরাজ, আমি কিভাবে তোমার সাহায্য করব? কিছুই বুঝতে পারছি না। ওই ইঁদুরদের তুমি নিজেই তো তাড়িয়ে দিতে পারো, তাহলে আমার কাছে কেন এসেছ? আরে ভেড়িয়া, আমি ওই ইঁদুরদের তাড়াতে পারি না, কারণ সেখানে অনেক ইঁদুর আছে। তারা সবাই ঝাঁক বাঁধে আর ঝাঁক নিয়ে আক্রমণ করে। তাই আমি চাই তুমি রাতে গিয়ে তাদের ভয় দেখাও, যেন তারা জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এর বদলে আমি কি পাব? তুমি তো জানো, আমি কিছু পাই না, তাই কারো সাহায্য করি না। ঠিক আছে ভেড়িয়া, আমি তোমার জন্য হার নিয়ে আসব। এখন তো আমাকে সাহায্য করবে, তাই না? এখন আর চিন্তা করো না সিংহরাজ, আমি ওই ইঁদুরগুলোকে এমন ভয় দেখাবো যে তারা সারা জীবন ভুলবে না। তোমার কাজ হয়ে যাবে। রাতে ইঁদুররা পাহারা দিচ্ছিল, তখনই তাদের সামনে একটা ভেড়িয়া এসে পড়ে, যা রাতের অন্ধকারে তো আরও ভয়ঙ্কর দেখায়। ও বাবারে, এটা কি রকম প্রাণী? এমন প্রাণী তো আগে কখনো দেখিনি। যদি প্রাণ ভালোবাসো, তাহলে এখান থেকে পালাও। তখনই ভয়ে সব ইঁদুর পালিয়ে যায়। কি হলো? সব ইঁদুর পালিয়ে গেল? আমি তো এখনো ভয় দেখানো শুরু করিনি। এরা তো সত্যিই অনেক ভীতু ইঁদুর। মনে হচ্ছে আমাকে বেশি পরিশ্রম করতে হবে না। তারপর সব ইঁদুর দৌড়ে কালুজি মহারাজের কাছে চলে গেল। ওরে, কি হয়েছে? তোমরা সবাই এত ভয় পেয়ে গিয়েছো কেন? তোমাদের মুখে এত ভয় আগে কখনো দেখিনি। আরে কালু মহারাজ, জঙ্গলে বড়ই গন্ডগোল পড়ে গেছে। আমরা যখন পাহারা দিচ্ছিলাম, তখন হঠাৎ একটা বিশাল দানব এসে পড়ল, আর ওটা খুবই ভয়ানক ছিল। জঙ্গলে এত বড় দানব? এটা তো বড়ই সমস্যা। মনে হয় এবার এই জঙ্গল ছেড়ে যাওয়ার সময় হয়ে এসেছে। এই তুমি কি বলছো কালু মহারাজ? যদি আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই, তাহলে আমরা কোথায় যাব? যদি আমরা এখানে ছেড়ে না যাই, ওই দানবটা আমাদের সবাইকে মেরে ফেলবে। তাই থাকার চিন্তা বাদ দাও, আর এখান থেকে পালানোর প্রস্তুতি নাও। কালু মহারাজ একদম ঠিক বলছেন। আমাদের এটাই করা উচিত, না হলে আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আমি খুশি হয়েছি যে তোমরা সবাই আমার কথা মেনে নিয়েছ। এখন চল, আমরা এই জঙ্গল ছেড়ে যাই। পরের সকালে সবাই ইঁদুররা জঙ্গল ছেড়ে পালিয়ে যায়, আর তারপর কুসুম শিয়ালি আর চাঁদনি শিয়ালিকেও জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আমাকে মাফ করে দিন রানীজি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। এখন থেকে এমন ভুল আর হবে না। কি করে তোমাকে মাফ করব? কিছু মাংসের টুকরোর জন্য তুমি আমার বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলেছ। তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। রানীজি, আমি আর কখনো এমন কিছু করব না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। না, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তোমার শাস্তি হলো এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া এবং আর কখনো এখানে দেখা না দেওয়া, না হলে তোমাকে মারা হবে। রানী শিয়ালি এর কথা শুনে কুসুম শিয়ালি সেখানে থেকে চলে যায়। এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।